yalla ri. Jewel bhai. Yalla ri, yalla ri. একটা ফেরা থাকা 8 দিন না একজন ফেরা থাকা যান আপনার বাড়ি দিন yalla ri. Jewel bhai. Yalla ri. একটা ফেরা থাকা 8 দিন না একজন ফেরা থাকা যান আপনার বাড়ি দিন Your go. খুব সরল সুদা মানুষ আছে, খুব সরল মানুষ আছে। আমরা ইয়ার নেমে যায় কোনো দায়িত্ব করছে না। আমার বন্ধু মারা লাইছে, একবার মারা লাইছে। হবিগঞ্জের মাধবপুরে জমি জমা নিয়ে বিরোধের নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত কমপক্ষে 30 জন আহত হয়েছে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থা ঢাকার একটি হাসপাতালে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের উত্তেজনা লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে 30 জন আহত হয়। এর মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ব্রাহ্মণবাড়িয়া প্রেরণ করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে মোহাম্মদ আলী মারা যায়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা মোহাম্মদ আলীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো শান্ত, এখন পর্যন্ত মামলা হয়নি। হাতটা কিন্তু ভাঙ্গার, পানি ডালেন। সুপ্রিয় দর্শক, আপনারা একটু খেয়াল করেন, এখানে একটা মার্ডার হয়েছে এবং মার্ডার পরিস্থিতি পরবর্তী অবস্থা, এখানে মানুষের জড়সড় দেখেন কি পরিমাণ মানুষ, এবং অনেক লোক এখানে আহত। কতটা পরিমাণ এটা আসলে আমি তাদের কাছে তথ্য নিয়ে জানতে পারবো এবং স্বাস্থ্য কমপ্লেক্সকে আমরা যোগাযোগ করলে জানতে পারবো। রোদে ওনার ক্ষতি হবে, ওনার ছায়াত নেন। সেখানে চেয়ারম্যান মেম্বার এখানে সবাই আসেন, এখানে ইয়ে করতে গিয়ে সেটা বা বন্ধ করতে গিয়ে সেটা। চেয়ারম্যানের নাম বলেন। চেয়ারম্যান নাম মিজান চেয়ারম্যান। আচ্ছা বলেন। বর্তমান মেম্বারও ছিল মাতিন মেম্বার। ওনাদের এক সাইডে বসা ছিল, এক পর্যায়ে ওরা মিলে সেরা একটু কথা কাটাকাটি মিলা ওই যে নারায়ণকোলা থেকে প্রায় 10-15 জন আমার ভাই নিয়ে আইছে।
এক ওরাও মিললে সেটা সবাই আমার ভাই আমার ছোট ভাইরে কথা কাটাকাটির মধ্যে আমার ছোট ভাইরে ফালাই এসেরা ধরে এরা 15-20 জন মিললে সেরা ফালাই এসেরা এমন এমন কূপ মাটি বড় রান্দাও লইছে এগুলা দিয়া কুপে ফালাইছে আর আমার মামুরে দাউদা কূপ মারছে মাঝে কূপে মগজ বাড়িয়েছে গা আমার মামা ঢাকা গেছে কালকে ঢাকার মধ্যে আজকে মারা গেছে। সুন্দরভাবে বলেন। আমরা যেহেতু আসছি আপনার এখানে আমরা তথ্য নেওয়ার জন্য, সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। সেই ক্ষেত্রে আপনি সেই দিন যে গতকালকে যে মারামারি হলো, দীর্ঘ সময় মারামারির পরে এখানে আহত নিহত, তো এই সূত্রপাতে আপনি কি কি জানেন এবং আপনি শর্ট করে আমাকে একটু বলেন যে স্পেসিফিক বাড়ির কাছে বসাছিলাম, হঠাৎ করে দেখি লাঠি বেন্দালে উত্তর থেকে ওই আর বাড়ির সানু মিয়ার বাড়িতে ঢুকতেছে। তখন আমরা কোনো মাল লেগে আছে দৌড়ে আইসি আই দেখি সানু মিয়ার এক পুতার কাল লাগেন ফাড়া, সানু মিয়ার মায়ের চোখে ফাড়া রক্ত ফটতেছে। আর উসমান মিয়ার আমরা বললাম তুমি তো সর্দার মানুষ, তুমি এটা কি করতেছো, তুমি তো লাঠি নিয়ে আমার আর কি মায়ের মানুষ আছে না, তুমি তালু যান গা। কারণ আমরা যখন আইসি আমরা এটা দেখি এই কথা কইয়া বেটার লামাই দিছি আর বেটার বোন একটা এখানে একটা উসমানের বাড়ি খাইছে রক্ত গেছে। তখন বেটার বোনের আমার বাইরে রহমত আলিয়া দৌড়ে নিতেছে ইফা উসমানের ওই তাহার মেয়ের ফুট আছে এ দুইটা ফল লাঠি লইছে আইসাই কইতেছে আমরা কই 800 বলে মাইর করছে না তুই এবার গাই দিতেছে তোর আল্লাহ দোয়াই কই কি 800 বলে একটা গাই মারছে যে মারা গেছে না না যে বাচ্চা আছে উনি রে গাই মারছে পরে ওই উনি বাইক আছে গিয়া কইতেছে আল্লাহর খোদা আমার বাইন্দা খাইতে হলো না হলো না তুই কেললি কি আমার বাইরে মারলে আমার বাইতে কোনো দরবার লেগেছে না এই কথা কোয়ার পরে উসমানের প্রতি গিয়া কইতেছে 17 বছর পরে ক্ষমতা ফিরা পাইছি পাওয়ার কইছে বাড়িতে মারছে ওই জানো তো মারা গেছে বাড়ি মারা পরে তো ট্যাং উপরে দিয়ে সাইতেছে তো তখন ওই তাহার মেয়ের ফুটায় চাহলদা ফার্মারছে ফরামে তো চাহলদা ফার্মারছে ফার্মারছে পরে তাহার মেয়ের মায় আছে এতে বাইরে জানো মরার আর মাইরে কি করবে এটা তো মুই গেছে গা আরো মারস তোরাতে মার তোরা সবাই এখন পরে আমরা সবাই বিদায় ইয়ে করে দিছি ধরে ফেলে যখন দেখছি অবস্থা খারাপ ওগুলো করতেছে আমার জায়গা মারা গেছে গেছে তখন এরা মারা যাওয়ার পরে আরো মারছে তারপরে এরা অবস্থা সরে গেছে গা খুব সরল সুদা মানুষ আছে, খুব সরল মানুষ আছে। আমরা ইয়ারি নেমে যায় কোনো দায়িত্ব পারে করছে না। আমার বন্ধু মারা লাইছে একবার মারা লাইছে মারা লাইছে বাবা নাই এতিম কেমনে পালবো এতিম কেমনে পালবো শিশুতে কেমনে পালবো আমার বন্ধু শুরু থেকে ভাঙছে ওখানে আমার